নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি কেদারনাথে। আমি এই ভিডিওর মাধ্যমে কীভাবে কেদারনাথ পায়ে হেঁটে আসবেন, কোথায় থাকবেন এবং কোথায় থাকলে আপনাদের সুবিধা হবে, সেই সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আমি আজকে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনাদের সমস্ত যে কোয়ারিজগুলো আমি মেটাবার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবং সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া যাক। হ্যালো, এখন আমরা আছি গৌরীকুণ্ড GMVN-এর যে হোটেলটি আছে। এখন বাজে ভোর 5টা। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। হোটেলটি খুবই অসাধারণ। কিভাবে বুক করবেন তার একটা ইনফরমেশান বা ভিডিও আমার করা আছে, দয়া করে সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা GMVN-এর এই হোটেল থেকে বেরোবো। আমাদের সমস্ত লাগেজগুলোকে আমরা ক্লক রুমে রাখতে এসেছি। ক্লক রুমে এই লাগেজগুলো রাখতে এক একটি লাগেজ খরচ পড়ে 90 টাকা। তো ওইখানে আমরা রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার যাবতীয় হালকা যে লাগেজগুলো সেইগুলো নিয়ে আমরা উঠবো। তো সেই রকমভাবে আমরা লাগেজগুলো তৈরি করে নিয়েছি, বাকিটা আমরা এই ক্লক রুমে রেখে দিয়েছি। তো এই হোটেলে থাকার একটা সুবিধা হচ্ছে যে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং এখান থেকে আমরা আজকে জার্নিটা স্টার্ট করব, ট্রেকটা। তাহলে অনেক সুবিধা হয়। তা না হলে কি হয়, সকালবেলা ওই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার যে গাড়ি, প্রচণ্ড অসুবিধা হয়। গাড়ি খুব কম থাকে এবং পাওয়াও যায় না। তো সকলে খুব দৌড়াদৌড়ি করে, বীভৎস রকমের একটা ভিড়। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমার মতে অবশ্যই আপনারা আসবেন, গৌরীকুণ্ড চলে আসবেন এবং সেখান থেকে স্টার্ট করবেন। তো এখন বাজে ওই 4:45টার মতো। আমরা অলরেডি ওই গৌরীকুণ্ড যে GMVN-এর হোটেলে ছিলাম সেখান থেকে চলে এসেছি। কেদারনাথের গেট দেখতেই পাচ্ছেন। এই কেদারনাথ গেটের এখান থেকেই আমাদের ট্রেক রুট যেটা সেটা স্টার্ট হয়েছে। গৌরীকুণ্ড থেকে স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এগিয়ে যাব এবং আরও যে ডিটেলগুলো আমরা পাবো সেগুলো আমি জানাতে থাকবো। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আস্তে আস্তে সকালের আলো ফুটছে, লাইটগুলো এখনো জ্বলছে অবশ্য। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের প্রথম টার্গেট যেটা হচ্ছে আমরা এগিয়ে চলেছি জঙ্গল চটির দিকে। গৌরীকুণ্ড থেকে জঙ্গল চটি হচ্ছে যে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। আমরা সেই দিকেই এখন এগিয়ে চলেছি। এই গৌরীকুণ্ড থেকে রাস্তাটা সামান্য একটু স্লোপিং, খুব যে চড়াই তা কিন্তু না। তো প্রথম দিকে কিছুটা অসুবিধা হওয়ার কথাও নয়, ধীরে ধীরে চললে। দেখতেই পাচ্ছেন ডলি। প্রচুর ঘোড়া এখানে রয়েছে, প্রত্যেকেই সাবধান, কারণ ঘোড়াগুলো ভীষণভাবে ধাক্কা দিচ্ছে। একটু না দেখলেই ধাক্কা দিয়ে আপনাকে ফেলেও দিতে পারে, সেদিকটা সাবধানে যেতে হবে। ঘোড়া থেকে দূরে মোট কথা। এরকম অজস্র প্রাকৃতিক সৌন্দর্য, এই যে ঝর্ণাগুলো প্রচুর রাস্তার মধ্যে দেখতে পাবেন। তবে বেশি দাঁড়ালে অসুবিধা আছে, কারণ সময়টা একটা ফ্যাক্টর।
কমদের মধ্যে পৌঁছে যাওয়াটাই বেটার, সেটাই চেষ্টা করবেন যতটা কম দাঁড়ানো যায়। দেখুন কি অপরূপ দৃশ্য, এই দৃশ্যগুলো সবসময় আপনারা দেখতে পাবেন এই রাস্তার মধ্যে। আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, ও হেঁটে যাবে আমাদের সাথে। দেখুন কিভাবে ঘোড়াগুলো যাচ্ছে, একটু অসাবধানতায় ঘোড়াগুলো কিন্তু ধাক্কা দেন। কিছুটা জল এখান দিয়ে রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তাই একটু সাবধানে, নাহলে জুতো ভিজে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, যে কথা বলছিলাম একটু আগে, যে ডলি, এই ডলি এই 4 জন করে নিয়ে যায়। মোটামুটি উঠতে এক একজনের ভাড়া পড়বে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো। চারিদিকে একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এক একটা ঘোড়া ভাড়া নেয় প্রায় 2,5-3 হাজার টাকার মতো। তবে একটু বার্গেন করতে হয়, বার্গেন করলে একটু কমে যায়। আমরা কেউই ঘোড়ায় ওঠার চেষ্টা করব না, আমরা হেঁটেই যাওয়ার চেষ্টা করব অবশ্যই। দেখুন অজস্র মানুষ ঘোড়ায় করে যাতায়াত করছে। আমার ছেলে হাঁটছে অর্ণবের সাথে, বন্ধু হয়ে গেছে, ও ওর সাথেই কমফোর্ট ফিল করে, তাই ওর সাথেই হেঁটে যায়। আগেও ট্রেক করেছে, তাই এখনো যাচ্ছে ওর সাথেই। এই হচ্ছে আমরা জঙ্গল চটিতে পৌঁছে গেছি। আমাদের যে ট্রেকিংয়ের প্রথম ধাপ 3.5 কিলোমিটার মতো, সেটা কমপ্লিট হয়েছে। আমাদের নেক্সট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে ভীমবালি। এখান থেকে আরও 4.5-5 কিলোমিটারের মতো। তো চলুন আমরা ভীমবালির দিকে এগিয়ে যাই, আরও রাস্তাটা উপভোগ করি। অক্টোবর মাস, আকাশ খুব পরিষ্কার, ওয়েদার খুবই ভালো, এবং সেই কারণে মানুষজনও প্রচুর এসেছে। যদিও প্রথম যখন খোলে অক্ষয় তৃতীয়ায়, তখন লোকজন অনেক বেশি থাকে, তবে এখন তুলনামূলক একটু কম হলেও প্রচুর রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা পৌঁছেছি, জঙ্গল চটি ক্রস করে। এখানে একটু ফল টল একটু আহার করে নিচ্ছি, কারণ ভোরবেলা আমরা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তাই সবাই আমরা প্রথমে একটা ব্রেকফাস্ট বলা যেতে পারে, ফলটা পেয়েছি, ভালো লাগছে, এটাই আমরা আজকে প্রথমে খেয়ে নেব। এ দিয়ে খালি পেট। দেখুন আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, মোটামুটি ফ্ল্যাট রাস্তা এখনো পর্যন্ত পেয়েছি, হালকা হালকা স্লোপ রয়েছে, তবে ভালো, এখনো অবধি হাঁটতে কোনো অসুবিধা হয়নি। তরমুজ, কলা, শশা এগুলো দিয়ে মোটামুটি একটা প্লেটের দাম নিচ্ছে 50 টাকা। অবশ্যই হবে এই জায়গাতে দাম। কেউ মনে করলে কিছু ড্রাই ফ্রুট আপনারা ক্যারি করতে পারেন।
কিভাবে ঘোড়াগুলো আসছে পুরো লাইন ধরে, প্রচুর ঘোড়া। ঘোড়া থেকে সাবধান, এটা বারবার বলছি, ঘোড়া থেকে সাবধান। প্রচন্ড ধাক্কা দিচ্ছে, ফেলে দিচ্ছে। আস্তে আস্তে একটু চড়াই স্টার্ট হচ্ছে। আমার ছেলে অর্ণবের সাথেই হাঁটছে। ও কালই তুঙ্গনাথ করে এসেছে, আজকে কেদারনাথ যাচ্ছে। আবার একটা সুন্দর দৃশ্য পেয়ে গেছি, অপরূপ সৌন্দর্য। রাস্তাটার মধ্যে অসংখ্য ঝর্ণা আপনারা দেখতে পাবেন, দুর্দান্ত লাগবে। প্রচুর হেলিকপ্টার সার্ভিস আছে। অনেকটা পথ এগিয়ে এসেছি, হিমালয়ের খুব কাছাকাছি আছি। হিমালয়ের দিকে এগিয়ে যাচ্ছি, আর 1.5 থেকে 2 কিলোমিটার বাকি আছে, এগিয়ে যাই। এখন আবার একটা অসাধারণ ফলস, তাকিয়ে দেখতে হবে সত্যি। কিন্তু বেশি দাঁড়ানো যাবে না, বেশি দাঁড়ালে সময়টা নষ্ট হবে। তাই আমরা সামান্য কিছু ছবি এবং ভিডিও করে এগিয়ে চললাম। আমরা ভীমবালিতে পৌঁছে গেছি। এখানে পৌঁছে দেখবেন রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে চলে গেছে ঘোড়ার রাস্তা, আর একটু এগিয়ে গিয়ে একটা পুল পাবে, সেইটা হচ্ছে মানুষের রাস্তা। আর এই পুলটা ক্রস করার পরেই আমরা রামবাড়াতে পৌঁছে যাব, যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ওয়াশ আউট হয়েছিল ভীষণভাবে। তো সেই জায়গায় আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা এই ব্রিজটা ক্রস করব। সবাই বলছে ঘোড়ার রাস্তাটা বেটার, আমরা যাব না, কারণ ঘোড়ার যে উৎপাত। আমরা এই মানুষের রাস্তা দিয়ে বাঁ দিক ধরেই যাব। আবার একটা ঝর্ণা পেয়ে গেছি। এখন অজস্র ঝর্ণা আপনারা দেখতে পাবেন গোটা রাস্তাটা। এই জায়গায় ভেঙেছিল, সেই ভাঙার ছাপ এখনো রয়েছে। রাস্তাটা আবার নতুন করে তৈরি হয়েছে। মন্দাকিনী নদী পাশ দিয়েই বয়ে চলেছে। এই মন্দাকিনী নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। আমরা বাঁ দিক ধরে যাচ্ছি, পিকু আছে ডান দিকে। এখন রাস্তাটার অবস্থা কিভাবে ভেঙেছিল এখানে। এখন এই আগস্ট মাসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এইখানেই ধসটা নেমেছিল। আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা ক্রস করব। চলুন এগিয়ে যাই এবং দেখি কি অবস্থাটা। ব্রিজটা নতুন তৈরি হয়েছে বলছে।
আবার একটা ফলস আমরা পেয়ে গেছি। বারবার বলছি এরকম ফলস প্রচুর পাবেন আপনারা। ওটা রাস্তাটাই তো আমরা অনেক ফলস পেয়ে গেলাম, আরও আছে। দেখুন এই জায়গায় রাস্তাটা কিচ্ছু ছিল না, কাজ চলছে সুন্দর করে, আবার বানানো চলছে। এই হচ্ছে রামবাড়া ভীমবালির মাঝে যে ব্রিজটা, এটা ভেঙে গিয়েছিল, কিছু ছিল না, নতুন করে তৈরি হয়েছে জাস্ট। মন্দাকিনী নদীর যে স্রোত সত্যি ভয়ঙ্কর, এবং সেই সময় যে কি হয়েছিল আমরা এই স্রোত দেখেই সেটা হলেও বুঝতে পারছি। আওয়াজটা শুধু শুনুন তাহলেই বুঝতে পারবেন যে ভয়ঙ্কর রূপটা কি হতে পারে সেই সময়। খুব সাবধানে আমরা এটাকে ক্রস করেছি। সত্যি কথা বলতে এখানে দাঁড়াতেই ভয় লাগছে। কিছুটা ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। এই ব্রিজ ক্রস করার পর ভীমবালি থেকে আরও 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। এইবার কিন্তু ভীষণ চড়াই, এটা ভীষণই চড়াই, এবং সত্যি খুব কষ্ট হবে বলে মনে হচ্ছে, কারণ উপর থেকে নিচ থেকে দেখতে পাচ্ছি যে কতটা উঁচু রাস্তাটা। যাই হোক, আমরা আপাতত এগিয়ে চলি, দেখা যাক কতটা কমফোর্টেবলি আমরা পৌঁছাতে পারি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কিভাবে উঠে গেছে, এটা কন্টিনিউ চড়াই। আমাদের নেক্সট টার্গেট এখান থেকে লিঞ্চলি। পাহাড়ের নিচে তো দিল্লি পড়ে যাস একদম। দেখুন আমরা লিঞ্চলি টপের কাছাকাছি এসে গেছি, আর এখান থেকে এই হেলিকপ্টারগুলো সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা শর্টকাট, এই যে লিঞ্চলি থেকে এটা একটা লিঞ্চলি টপ, এই টপে আসতে একটা শর্টকাট আমরা নিয়েছি। और नीचे ক্লাউড ব্রাস্ট কিভাবে হয় এই মেঘ দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে মেঘটা আসছে, একটা হেলিকপ্টার আস্তে আস্তে ব্যাক করে চলে গেল মেঘ দেখে। আমরা লিঞ্চলি টপের কাছেই আছি, কাছাকাছি উঠে এসেছি শর্টকাট নিয়ে, মেঘটাও আমাদের তাড়া করছে। ভীষণ টাফ, লাস্ট 6 কিলোমিটারের মতো, আর এখান দিয়ে উঠে যেতে হবে। আমরা একদম শেষ ধাপের দিকে আছি, আর ওই যে মেঘটা পুরো ঢেকে যাচ্ছে, ওই যে মাথাটা, ওই মাথাটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব। ওই মেঘের যে মাথাটা, ওইখানটাতে আমাদের পৌঁছাতে হবে। এখন অনেকটা পথ বাকি, বিকেল হয়ে গেছে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের হাঁটতে হবে। দেখুন মেঘের কি অপরূপ খেলা, পুরো মেঘে ঢেকে গেছে চারিদিকে। অবশ্যই মাঝে হালকা একটু বৃষ্টিও হয়ে গেছে।
আমরা একটা দোকানে, চায়ের দোকানে বসেছিলাম, একটু চা টা খেয়ে আবার একটু পরিষ্কার হয়েছে। এবার একটু আমরা হাঁটবো। রেনকোট ছিল, রেনকোট পরার চেষ্টা করিনি অবশ্য, কারণ আমরা দেখছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো এটা বৃষ্টিটা থেমে যাবে, থেমে গেছেও। সন্ধে হয়ে গিয়েছিল বলে আমি আর ভিডিওটা করিনি। তবে আমরা পরের দিন সকালবেলা এই যে এখানে ছিলাম কেদারনাথ জিএমভিএন গ্রাউন্ড বেডেড সিবাতে। এটা ওই জিএমভিএন এর সাইড থেকেই বুকিং করা যায়। এখান থেকে আমরা পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। এখানেই আমরা ছিলাম রাত্রে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো একটু বলে রাখি, ওই কেদারনাথ জিএমভিএন এর যে টেন্টে আমরা ছিলাম, ওখানে একটা সুবিধা হচ্ছে যে আপনাকে ডিনারটা দেবে, যেটা আমরা পেয়েছিলাম। সারাদিন হেঁটে এসে সেভাবে তো কিছু খাওয়া হয়নি, তাই ওই খাবারটা পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছিলাম। খুব সুন্দর একটা খাবার, ডিনার, এটা আপনারাও পাবেন এখানে বুক করলে। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, যেখানে জল এবং খাবার প্রচণ্ড কস্টলি। একটা ম্যাগি আপনাকে নেবে 60 টাকা এবং 1 লিটার একটা জলের দাম হচ্ছে 90 টাকা। কিছু করার নেই, কিনে খেতে হবে। যাই হোক, আমরা একদম মন্দিরের দিকে সকাল সকাল এগোচ্ছি বাবাকে দর্শন করার জন্য। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। দুদিকে প্রচুর প্রসাদের দোকান পাবেন, আপনারা কিনে নেবেন পুজো দেওয়ার জন্য। এই যে দোকানে কেনাকাটা চলছে, পুজো তো দিতেই হবে এত দূর থেকে যখন এসেছি হেঁটে। দেখুন, এই প্রথম মন্দির দর্শন, প্রথম দেখে যেন গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। সত্যি এতটা হেঁটে এই জায়গায় আসতে পেরেছি, এটাই মানে জেনে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। তবে যেটা বলার, যে অবশ্যই এখানে হেঁটে আসুন। রাস্তার মধ্যে অসংখ্য টেন্ট বা থাকার জায়গা আপনি পেয়ে যাবেন। যেখানে মনে হবে যে আমার কষ্ট হচ্ছে, সেখানেই আপনি স্টে করে যাবেন। এই নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয় যে আপনাকে একদম টানা গৌরীকুণ্ড থেকে যে কেদারনাথে পৌঁছাতে হবে, এমন কোনো ব্যাপার নয়। আপনি অবশ্যই আসুন, যেখানে খুশি আপনি স্টে করার জায়গা পেয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। এখানে লাইন দেওয়ার জায়গা। আর আরও যে ইনফরমেশনগুলো দিচ্ছিলাম, এই হেলিকপ্টারের ভাড়া এখানে ডলিতে আসার চেষ্টা করবেন না। হেলিকপ্টারের ভাড়া অনেক কম তুলনামূলক। এই ডলি ছেড়ে ঘোড়াতে প্রচণ্ড লোক পড়ছে। ওর থেকে হেলিকপ্টারে আসুন, নিশ্চিন্তে আসুন এবং পুজো দিয়ে নিশ্চিন্তে ফিরে যান। গৌরীকুণ্ড থেকে, ফাটা থেকে অনেক হেলিকপ্টার সার্ভিস আছে, আপনারা সেখান থেকে আসতে পারেন। আমরা একদম মন্দিরের পুরো কাছে পৌঁছে গেছি। 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। বেলা 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 2টোর সময় খোলে। 2টোর সময় খোলার পরে আমরা আবার এগোচ্ছি। সকাল 9টায় লাইন দিয়েছিলাম। মন্দির দর্শন আমাদের হয়ে গেছে। আমরা এবার বাইরে বেরিয়ে একটু ফটো বা ভিডিও, এই জায়গায় এসেছি, না করলেই নয়, একটু চেষ্টা করছি চারিদিকটা দেখাবার। তার মধ্যে আমরা যখন লাইনে ছিলাম 12টা থেকে 2টো, তখন কিন্তু এক বস্তা বৃষ্টি হয়ে গেছে। সেই বৃষ্টির সঙ্গে হালকা হালকা ওই অল্প অল্প স্নোফলও হয়েছে। দেখতেই পাচ্ছেন, ওয়েদারটা দেখে বুঝতে পারছেন। তবে এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যে আপনারা অবশ্যই রাত্রে গৌরীকুণ্ড চলে আসবেন। সকালবেলা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে আসার চেষ্টা করবেন না, কারণ ওখানে গাড়িতে ভীষণ ভিড়।
আমরা কেদারনাথ মন্দিরের পেছনে আছি, দেখতে পাচ্ছেন ভীমশিলা। এই ভীমশিলায় 2013 সালে যখন ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, সেই সময় এই ভীমশিলা এই মন্দিরটাকে রক্ষা করেছিল। তাই এই ভীমশিলাকে অত্যন্ত পবিত্র বলেই আমরা মনে করি। অবশ্যই এখানে এলে এটা দেখবেন। ঠিক মন্দিরের পেছনেই আছে এবং এই ভীমশিলাই এই মন্দিরকে আটকে দিয়েছিল। অসাধারণ দৃশ্য, চারিদিকের যে দৃশ্য সত্যিই অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদেরও বলবো আপনারা হেঁটে আসুন, রাস্তায় কোনো অসুবিধা নেই। সারা রাস্তাতে আলো আছে, দোকান আছে, এবং যেখানে মনে হবে যে আমি আর পারছি না, সেখানে আপনারা টেন্টে থেকে যান। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আশা করছি কিছু কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি, যতটা দিতে পেরেছি।